গত লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প এনে কৃষকদের বছরে ৬,০০০ টাকা নগদ দেওয়ার ব্যবস্থা করেছিল মোদী সরকার। আরও একটি লোকসভা ভোটের মুখে মহিলা কৃষকদের জন্য সেই অনুদান বাড়ানোর কথা ভাবছে তারা। আজকের আপডেটে বাংলার বহুল প্রচলিত সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অন্তর্গত শুধুমাত্র মহিলা কৃষকদের নগদ প্রদান দ্বিগুণ করার চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার। এই নিয়েই যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে তা আমরা এখন বিস্তারিত জেনে নেব। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। শুধুমাত্র ওই সংবাদ সংস্থাটির প্রকাশিত খবর অনুযায়ী দরজায় করা নাড়ছে লোকসভা ভোট। তার আগে মহিলা কৃষকদের নগদ অনুদান বাড়িয়ে ১২,০০০ টাকা হতে পারে বলে সরকারি সূত্রের খবর। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে এখন মোদী সরকার দেশের সব চাষিকেই বছরে ৬,০০০ টাকা করে দেয়। একটি বিখ্যাত সংবাদ সংস্থার দাবি, জমির মালিকানা থাকা মহিলা চাষিদের ক্ষেত্রে তা দ্বিগুণ করার কথা বিবেচনা করা হচ্ছে বলে খবর দিয়েছে প্রশাসনিক মহলের একাধিক সূত্র। বিরোধী শিবিরের কটাক্ষ, চড়া মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের ক্ষতে মলম লাগিয়ে মহিলাদের ভোট টানতে চেষ্টার কসুর করছে না কেন্দ্র। হাতে নগদ বৃদ্ধির চিন্তাভাবনাও ব্যালট বাক্সের দিকে তাকিয়ে, যে কারণে রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে। যদিও তা মাত্র ২০০ টাকা কমায় দেশবাসীর লাভ হয়েছে সামান্য। মধ্যপ্রদেশেও মহিলাদের হাতে নগদ যোগানের প্রকল্প সাফল্য এনে দিয়েছে। সূত্র জানাচ্ছে, বাজেটে মহিলা কৃষকদের অনুদান বৃদ্ধির প্রস্তাব থাকতে পারে। ২০১৯-এ গত লোকসভা নির্বাচনের আগে চাষিদের আর্থিক সাহায্যে কৃষক সম্মান নিধি এনেছিল মোদী সরকার। তাতে বছরে ৩টি কিস্তিতে মোট ৬,০০০ টাকা দেওয়া হয়। তবে যাদের নিজস্ব জমি রয়েছে তারাই শুধু ওই অনুদান পান। মহিলাদের ক্ষমতায়ন লক্ষ্য হলে কেন্দ্র বিভিন্ন কাজে তাদের মজুরি পুরুষদের সমান করার ব্যবস্থা করুক, কারণ এখনো বহু ক্ষেত্রে এই বৈষম্য তীব্র। একই কাজে মজুরির ফারাক চোখে পড়ার মতো মহিলাদের আরও বেশি করে নিয়োগের বন্দোবস্তও করা যেতে পারে। তাতে দীর্ঘকালীন ভিত্তিতে সমস্ত মহিলা কর্মীই উপকৃত হবেন। তার উপর জমির মালিকানা থাকা মহিলা কৃষকের সংখ্যা এদেশে খুবই কম। মহিলা কৃষকদের টাকা প্রদান দ্বিগুণ করা নিয়ে পিএম কিষাণের অফিসিয়াল সাইট বা পিএম কিষাণের এক্স হ্যান্ডেলে এই বিষয় নিয়ে কোনো ব্যানার বা নোটিশ বের হয়নি। শুধুমাত্র ওই সংবাদ সংস্থাটির প্রকাশিত খবর অনুযায়ী আজকের আপডেটটি করলাম। এই নিয়ে পরে ভোট অন অ্যাকাউন্ট বাজেটে যদি পিএম কিষাণের বরাদ্দ বৃদ্ধি হয় তাহলে তখনই এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে এবং অবশ্যই আপডেট পেয়ে যাবেন আপনাদের এই প্রিয় চ্যানেলে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।